গত রবিবার মামুনুল হক সাহেব এখানে বক্তব্য দিয়েছেন এবং একটা নিউজে জনকণ্ঠের মধ্যে যে প্রয়োজনে তুরাগ নদীর রক্ত লাল হয়ে যাবে, এই কথার মানে কি? এটার মানে কি যে এই যে আজকে যে এত যে আপনারা এই পর্যন্ত যতটা ট্র্যাজেডির ঘটনা কালেক্ট করতে পারছেন, তা এইটার দায়ভার সম্পূর্ণ কাদের? এটা আমরা কেউ কিছু বলবো না, ঠিক আছে? আমি শুধু এটা বলতে চাই যে যারা আজকে বলতেছে যে আমরা ওলামা পক্ষ, আসলে ওলামা এটা হচ্ছে মানুষের ইমোশনাল একটা জায়গা। যখন বলে যে মানুষ সে ওলামা ওকরামের বিরোধিতা করতেছে, তখন সে স্বাভাবিকভাবে যে চিন্তা করে না যে কি বিরোধিতা, যে সে ওলামা একরামের বিরোধিতা করতেছে, তখন সে এইটা জাস্টিফাই করে। এই দায়টা আমি বলবো যে তৃতীয় পক্ষ যারা হেফাজত ইসলাম নামে এই তাবলিগের মধ্যে ঢুকছে তাদের, কারণ তাবলিগে কখনো এরকম ছিল না। আচ্ছা, আপনারা যে এখন পর্যন্ত যত মিডিয়াতে তাবলিগের কোনো সাথীর মেজাজ নাই মিডিয়াতে আসা পর্যন্ত, এমনকি আমরা জুবাইর সাহেবকেও দেখি নাই তাবলিগের আইসা কোনো বক্তব্য দিতে। এই পর্যন্ত যত কথা বলছেন সব হেফাজত নেতারা বলছেন। কেন তাবলিগে হেফাজত নেতারা কি চায়? তারা তো কখনো চিল্লা লাগায় নেই, তারা কখনো 3 দিন সময় দেয় নেই, তারা মসজিদের কাজেই পর্যন্ত যায় না। আচ্ছা, একজন নামাজে দাঁড়াইছে, সবাই নামাজে দাঁড়াইছে, এখন ইমামের যদি ভুল হয় তাহলে লোকমা কে দিবে? যে নামাজরত সে দিবে নাকি বাইরে কেউ দিবে? তাহলে তাবলিগ যারা করে, তাবলিগের কোনো ভুল হলে তাবলিগের মুরব্বীরা দিবে। কেন তাবলিগে কি বড় বড় মুরব্বী নাই? ওনাদের বড় বড় মুরব্বী আছে, আমাদের বড় বড় মুরব্বী আছে। কিন্তু এখানে তৃতীয় পক্ষ হিসেবে হেফাজত ইসলাম যে ভূমিকাটা রাখছে, এটা আসলে যেই ঘটনাগুলো অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে আল্লাহ তাআলা যতটুক এলেন দিছে, এটা আমি তাদেরকে দায় দিব। তো ওনারা এটা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলছেন যে বাংলাদেশে কোনো সাদ সাহেবের তবলিগ চলবে না, কোনো নিজামুদ্দিনের তবলিগ চলবে না, বাংলাদেশের তবলিগ চলবে হলো মামুনুল হকের নেতৃত্বে, যেহেতু সে একজন রাজনীতির সাথে সম্পৃক্ত। আর যদিও আপনারা জানেন যে হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, কিন্তু এইটার রাজনৈতিক বহিঃপ্রকাশ আপনারা সব থেকে ভালো জানার কথা, পুরা দেশ জানে। তো তারা এখন পুরা তবলিগের ম্যান পাওয়ারটাকে রাজনৈতিক একটা খাতে প্রবাহিত করার জন্য আমাদেরকে ফোর্স করতেছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেছে। তারা এই কথা বলতে পারে যে হিন্দুরা আমরা তাদেরকে মূর্তি বানাইতে সহায়তা করব, আমরা তাদেরকে সর্বাত্মক তাদের ধর্মীয় যে অধিকার এটা নিশ্চিত করব, কিন্তু সাতপন্থীরা হয়ে গেছে ইহুদিদের দালাল, সাতপন্থীরা হয়ে গেছে কাফের মুরতাদ। এই কথা বলে তারা আমাদেরকে বাধ্য করতে চায়, আমাদের ইস্তেমার ময়দান দখল করে তারা এটা বাধ্য করতে চায় আমাদেরকে যে আমরা যেন তাদের নেতৃত্বকে মেনে নেই, তাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়ে যাই। এটাকে আমি কারণ মনে করব, এটা একটা রাজনৈতিক কারণ হিসেবেই আমাদেরকে বাধ্য করা হইতেছে। আজকে যে ভাইরা আজকে আমাদের ইসলামের লেবাস ধরে এই পাগড়ি এই জুব্বাই দাড়ি পরে যারা এই কাজগুলি তবলিগের দাবি করে, মুসলমানের দাবি করে সম্পূর্ণ একটা সন্ত্রাসী কার্যকলাপগুলি করে আসতেছে লাগাতার, আপনি দেখে আসছেন। হ্যাঁ, বিগত জীবনেও আমরা দেখে আসছেন সরকারের পাছাটা কারা ছিল, সবসময় পাওচারে গেছে। যখন যেই সরকার আসে ক্ষণে এই সরকার তার জন্য জীবন দিয়ে ফেলবে, আবার যখন ওই সরকার আসবে তখন ওই সরকার জীবন দিয়ে ফেলবে। আগের সরকার এখন তারা পুরো তাদেরকে জাহান্নামে চৌরাস্তায় পাঠিয়ে দেবে। এগুলি যারা করতেছে, তো আজকে তারাই দেখবেন আমাদের যত বিরুদ্ধাচরণ সব করতেছে অযৌক্তিক। আজকে যারা হেফাজত ইসলাম আছে এবং জোবাইরপন্থী আছে, টোটাল জোবাইরপন্থীটাই, আজকে হেফাজত ইসলামকে ব্যবহার করতেছে জোবাইরপন্থীটাই, ভিন্ন কেউ না, জোবাইরপন্থীটাই ব্যবহার করতেছে। যেহেতু তাদের সংখ্যা কম, আমাদের গোটা বাংলাদেশে আমাদের শতকরা 90% তবলিগের সাথে সব আমাদের মূল ধারার সাথে এখনো রয়ে গেছে। যারা কোনো বিভিন্ন উস্কানিতে বা বিভিন্ন কোনো ভুল বিভ্রান্তির কারণে বের হয়ে গেছে তবলিগ থেকে, ওই চক্রটা তাদের অস্তিত্বকে টিকানোর জন্য তারা হেফাজত ইসলামটাকে তাদের পক্ষে ব্যবহার করতেছে। ওনারা জোর করে গেছে, আমরা ওনাদেরকে বাধা দিই, ওনাদেরকে আমরা কি করছি, সুস্বাগতম জানাইছি। এবং আমাদের ভাই ওয়াসিফ ইসলাম সাহেব ওনাদেরকে কি করছে, খোলা ছিটি দিছে, বারবার বলছে ভাই আপনাদের জোর আল্লাহ কবুল করুক, জোর আল্লাহ কামিয়াবি দান করুক, ভরপুর কামিয়াবি দান করুক, আর জোরটা আপনাদের শান্তিময় হোক, এই উসুল্লাহ সমস্ত উম্মতকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আমরা যখন কালকে আসছি, আমাদের তো ভাই একদিন আগে দুদিন আগে আসতে হবে, 1 সপ্তাহ লাগবো। এই যে আমাদের 30-40 হাজার মেহমান আসে বিদেশ থেকে, এই মেহমানগুলো যখন আসে তখন আমাদের লাভ হয় না? ডলার খরচ করে আমার দেশ থেকে কাপড় কিনে আমার দেশের খানা খায়, পয়সাটা আমরা পাই না? পাই তো, এবং দেশের সুনামও তো হয়। এই দেশের মানুষকে তারা কেন আসে? কয় দিন শিখতে আসি। টঙ্গি বাংলাদেশ চিনে না, টঙ্গি চিনে। টঙ্গি কেন আসো তোমরা? বলে দিন শিখতে আসি, দিন শিখতে। তো দিন শিখতে ওনারা আসে, তো আমরা তো ওনারা ঠিক আছে আমাদের আমিরকে মানবে না, স্যার সাহেবকে না মানুক, আমরা তো ওনাদেরকে বাধা দিই না। করেন আপনার কাজ, আপনি করেন। আমার কাজের সময় আপনি কেন ভিতরে বসে রয়েছেন? তাই আমার 3 ভাইকে শহীদ করে দিয়েছেন এবং গলা কাইটা শহীদ করছে, জবাই করে শহীদ করছে। তো বলেন ভাই, এইটা কি কথা?